মজার বিষয় হচ্ছে আমার পিছনে যেই সব চাচাগেরে দেখতে পাচ্ছেন এই সব চাচারাও করলে আমার ভিডিও দেখে। এই হাটে হাঁস, মুরগি, গরু, ছাগল, কবিতর সহ বিভিন্ন ধরনের পাখিও পেয়ে যাবেন। এছাড়াও এই হাটে পেয়ে যাবেন পুরনো দিনের ঐতিহ্যবাহী মাটির হাড়ি পাতি, আরো পেয়ে যাবেন তরতাজা শাকসবজি। চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ করি। হাটে ঢুকতেই রাস্তার দুই সাইডে দেখবেন ফলমূলের দোকান দিয়ে ভরা। যদিও এখন ডাল সিজন, সেই রকম ফলমূলের দোকান নেই, শুধু আখ বিক্রি করছে দুই পাশে। ড্রাগনের কেজি কত? 180। আর পানি ফল? হাটের ঢুকে প্রথমেই দেখতে পাবেন এটি সামনাসামনি দূরে কিন্তু বিস্কুটের দোকান আছে। তারপরে এই গলি ধরে সোজা যদি আপনি হেঁটে যান তাহলে কিন্তু আপনি মাছের হাটে চলে যাবেন, কিন্তু আমি এখন যাবো না। সামনে দেখতে পাচ্ছেন এটা একটা চুনের দোকান, আর এই পাশে আছে হচ্ছে পান সুপারি A to Z। যেই সব চাচা চাচি চাপার দাঁত নেই তারপরেও পান চাবানোর খুব শখ, সেই সব চাচা চাচি গুলো এসে এই হাটের থেকে পান সুপারি কিনে নিয়ে যাবে পারবেন। আমরা যেহেতু বাঙালি, কথায় আছে মাছে ভাতে বাঙালি, সেই ভাত রান্নার জন্য লাগে কিন্তু একদম পিওর কাটারি ভোগ চাল। সেই চালও কিন্তু পেয়ে যাবেন এই হাটে একদম বস্তায় বস্তায় মনে মনে। আর যেই সব ভাই ভাবি গেরে বাড়ির ঘাস, মুরগি, গরু, ছাগল আছে ঠিক মতো খাদ্য খিলেবার পাচ্ছেন না, সেই সব ভাই ভাবিরা কিন্তু দুবলাগের হাটে চলে আসবেন। এটি কিন্তু সব ধরনের ফিট, সব ধরনের খাদ্য পেয়ে যাবেন। হাটের যেহেতু এসেই পড়ছেন, ভাজা পোড়া যদি না খান তাহলে কি আপনার হাট হবে? এই হাটে আসলে কিন্তু ভাজা পোড়ার দোকানও পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের মাখামাখি। আরো দেখতে পাচ্ছেন টক বক করে ফুটে ওঠা গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে পেঁয়াজু। হাট বাজার করবে এসে যদি বাড়ির জন্য সদাপাতি না লিয়ে যান তাহলে কিন্তু বউ ছেলের হাতে মায়ের খাবেনি। এই দোকানে দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন গরম গরম জিলেপি, নেমকি, লাড্ডু, কটকটি, সব ধরনের খাবার আইটেমই কিন্তু পেয়ে যাবেন এই দোকানে। এই গলির দুই সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার সদার দোকান। আরো পাবেন এই হাটে মাছ ধরার জন্য জাল, দড়ি, সুতে, বই, খাতা ইত্যাদি। যেহেতু বগুড়া জেলার হাট দই মিষ্টির দোকান থাকবি না তা হবেরই পারে না। এই হাটে আসলে গরুর দুধের পাশাপাশি মোষের দুধেরও কিন্তু দই পেয়ে যাবেন। আর এই চাচা এই জায়গাত লবণ ফেলাতে ফেলাতে লবণের পাহাড় করে ফেলাছে। লবণের ছোটে দোকানদার চাচা কিন্তু দেখাই যাচ্ছে না। এই হাটে আরো পেয়ে যাবেন কাঁচা পাকা সব ধরনের কলা। আর যেই সব ভাইকেরে কোদাল, কাশি, দা, বটি লাগবে তারা কিন্তু চলে আসতে পারেন কামারপট্টি। এই হাটে আসলে একদম দেখে শুনে দা, বটি কিনবে পারবেন। আরো পেয়ে যাবেন হাঁস, মুরগি। এই হাটে আসলে কিন্তু দেশি হাঁসের পাশাপাশি রাজহাঁসও পেয়ে যাবেন। এছাড়াও এই হাটে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাটির হাড়ি পাতিল। আরো পেয়ে যাবেন পিঠা ভাজার জন্য বিভিন্ন ধরনের পাত্র। আপনি এর সাথে পেশাল পাইতে পাইতে হাটে ঘুরতে ঘুরতে আমার টুটি মুটি গেছে শুকে, তার জন্য চলে আসলো কুশারের রস খাওয়ার জন্য এক দোকানে। এই দোকানে এসে দেখি একদম সামনাসামনি কুশারের রস মারাই করে দিচ্ছে। প্রতি গ্লাস রসের দাম মাত্র 20 টাকা। এতক্ষণ তো আপনাকে দেখানো হাটের বাইরের অংশ, এখন আপনাকে দেখাবো হাটের ভিতরের অংশ। এই হাটের ভিতরে পুরোটাই কিন্তু শাকসবজির দোকান। যদি আপনাকে একটা একটা করে দোকানের ভিডিও দেখায় তাহলে কিন্তু আমার সারাদিন লেগে যাবে ভিডিও করতে। তার জন্য অল্প কয়েকটা ভিডিও করছি আর স্পিড টানা বেড়ে দিছি। খালি কি সারাদিন ধরে শাকসবজি কিনলে হবে? সেই সব শাকসবজি রান্না করার জন্য কিন্তু মশলারও দরকার আছে। আর এই সব দোকানে আসলে সকল প্রকার মশলা পেয়ে যাবেন, যত প্রকার মশলা আছে। এইরকম দোকান কিন্তু এই হাটে 3-4টা আছে। হাটের ঘোরাঘুরি করতে করতে কিন্তু দেখতে পেলাম এখানে আমার একটা সাবস্ক্রাইবারেরও দোকান আছে। তারপর তার সাথে দেখা করলাম, তার দোকান দেখলাম। সে কিন্তু এখন খুবই ব্যস্ত, বেচা কিনা করছে। যেই সব ভাইয়ের শরীরে ভিটামিনের অভাব তারা কিন্তু অতিরিক্ত শাক খাবে। তরতাজা শাক কিন্তু পেয়ে যাবেন দুবলাগাড়ির হাটে, বিভিন্ন ধরনের শাক সবজি পেয়ে যাবেন। এই হাটে আরো পেয়ে যাবেন একদম পিওর সরিষা তেল ও সয়াবিন তেল। সয়াবিন তেলের প্রতি কেজি হচ্ছে 200 টাকা আর সরিষা তেলের প্রতি কেজি হচ্ছে 220 টাকা। এই হাটে আসলে এরকম তাবিজওয়ালার সাথে দেখা হবেই। জানি না এগুলো সত্যি কাজ করে নাকি ভুয়া, তারপরেও তাদের ভরপুর বেচা কিনা। আরো পেয়ে যাবেন এই হাটে নতুন নতুন লুঙ্গি ও গামছা। মজার বিষয় হচ্ছে আমার পিছনে যেই সব চাচাকে দেখতে পাচ্ছেন এই সব চাচারাও করলে আমার ভিডিও দেখে, শুনে অনেক ভালো লাগলো। তারপর চাচাকে বিদায় জানিয়ে চলে আসলাম বরকিহাটি। বিশ্বাস করেন এই সাদা কালো বরকিটা আমার কাছে সেই রকম লাগিচ্ছে, মনে হয় বাড়িতে নিয়ে যায়, কিন্তু এর দাম তো অনেক বেশি। তারপরে উচের উপর এসে দেখি অনেক কয়টা টিকটকারে একসাথে ব্যান্ডেজ হচ্ছে, আর কয়েকটা টিকটকারে বেচার জন্য খাড়া হয়ে আছে কয়েকটা ভাই। আমার সামনে যে দুই টিকটকারে দেখতে পাচ্ছেন এরা দুইজন কিন্তু ইউটিউবে কাপল ব্লগও বানায়। সব শেষে চলে আসলাম মাছের হাটে। এসে দেখি এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, ছোট বড় দেশি বিদেশি সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায় এই হাটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের কাছে অনেক অনেক ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।